সকলেই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। দেখো সকালবেলায় সুন্দর করে সেজে গুজে একদম রেডি হয়ে গেছি। তো আমরা সবাই মিলে একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি সেটা দেখার জন্য পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে। চলো পুরো ব্লগ দেখতে থাকো। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। চলো কোথায় যাচ্ছি তোমরা দেখতে থাকো। সকাল সকাল স্নান টান করে একদম ফুল রেডি হয়ে বেরিয়ে পড়েছি। আর চুলটা একটু ভেজা রয়েছে তাই চুলটা একটু ঠিকঠাক করে নিচ্ছি। আর আমাদের গাড়িও চলে এসছে। তো আমরা গাড়ির মধ্যে উঠেও পড়েছি। এখানে আমি, বাবা, মা পিছন দিকে বসছি আর সামনের দিকে ভাই বসেছে। আর কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদেরকে জানানো হয়নি। তো আমরা সকলে মিলে যাচ্ছি মায়াপুরে। তো চলো মায়াপুর থেকে ঘুরে আসা যাক। আর আমরা গাড়ি ঠিক করেছি, গাড়ি করেই যাচ্ছি আমাদের বাড়ির থেকে মায়াপুর। তো আমাদের বাড়ির থেকে মায়াপুর যেতে লাগে 3 ঘন্টা আর আসতে লাগে 3 ঘন্টা, মানে মোট 6 ঘন্টা যাতায়াত আমাদের গাড়িতেই রয়েছে। তো চলো দুগ্গা দুগ্গা বলে রওনা দেওয়া যাক। আমরা বেরিয়ে পড়লাম সবেই। আর দেখো দূর দূরান্তে মাঠগুলো কি সুন্দর লাগছে। তো আমরা অনেক সকালবেলায় বাড়ির থেকে বেরিয়েছি, মানে 7:30টার মধ্যে আমরা গাড়িতে উঠে পড়েছি তো যাওয়ার জন্য। আর যেহেতু সকাল সকাল আর শীতকালের সকাল, রাস্তা পুরো ফাঁকা আর গাড়ি সেই লেভেলের জোরে চলছে, তো সত্যি দারুণ লাগছে। আর মাঝে মাঝে আমি একটু চুলগুলোকেও ঠিক করে নিচ্ছি, কারণ গাড়িতে যে পরিমাণে হাওয়া দিচ্ছে আমি তো মানে আমার চুলগুলো পুরো পাগলের মতো হয়ে যাচ্ছে। তো অলরেডি আমরা দেখো চলেও এসছি। আমরা কল্যাণী হয়ে মায়াপুরের দিকে যাব, তাই এই রোডটা ধরা হয়েছে। তো এই রোডটা ধরে আমরা মায়াপুরের দিকে হাই রোড হয়ে যাব। তো চলো যাওয়া যাক। আর এখানে একটু আমরা জ্যামের মধ্যে পড়েছিলাম সকালবেলা, তাও জ্যামের মধ্যে আমাদের পড়তে হয়েছে। তো বেশিক্ষণের জন্য না, 2-3 মিনিটের জন্য একটু জ্যামে পড়েছি। তো চলো এবার হাই রোড ধরবে। তো এখানকার পরিবেশটা দেখো, মানে এত সুন্দর আর সেই লেভেলের হাওয়া দিচ্ছে। তো সত্যি মানে দারুণ মজা লাগছে। আর মনে তো একটা আনন্দ রয়েছে যে আমরা একটা জায়গায় ঘুরতে যাচ্ছি। তো সেই আনন্দটা নিয়ে বেরিয়ে পড়েছি। আর দেখো সকালবেলার ওয়েদারটা জাস্ট অপূর্ব। মাঠের মধ্য দিয়ে দেখতে পাচ্ছ সূর্যটা কিভাবে উঠছে। তো অপূর্ব সুন্দর লাগছে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রাস্তা দিয়ে যেতে। আর যেহেতু সকালবেলা সেরকমভাবে বাড়ির থেকে বেরোনো হয় না, এত সুন্দর প্রাকৃতিক মানে সৌন্দর্য দেখাও হয় না। তো যেহেতু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে বেরিয়েছি একটা জায়গায় যাওয়ার জন্য, আর তার সাথে এরকম সৌন্দর্য মানে প্রাকৃতিক সৌন্দর্য দেখতে দেখতে যাচ্ছি, তো সত্যি অপূর্ব লাগছে। তো দারুণ লাগছে এরকমভাবে যেতে। আর লং ড্রাইভ তো আমার দারুণ লাগে, তোমাদের আমি বলে বোঝাতে পারবো না আমার এত ভালো লাগে লং ড্রাইভে যেতে। তো অপূর্ব সুন্দর, মানে এরকম ফাঁকা রাস্তা হবে, তার মধ্যে দিকে এরকম গাড়ি মানে চালিয়ে যাওয়া হবে, তো অপূর্ব লাগে অপূর্ব। দিনের বেলা যেরকম ভাল লাগে রাত্রিবেলাও লং ড্রাইভ আমার দারুণ লাগে, দারুণ দারুণ। আর যেহেতু আমরা অনেকটা দূরই যাচ্ছি তো আমার বেশ মজা লাগছিল গাড়ি করে যেতে। আর রোডগুলো দেখো এত সুন্দর, এত স্পিডে গাড়ি চালানো মানে চালাচ্ছে আমাদের ড্রাইভার। তো দাদাটা তো দারুণ দারুণ, মানে আমার তো বেশ মজা লাগছিল এরকমভাবে যেতে। তো তোমাদের কাদের কাদের এরকম লং ড্রাইভ পছন্দ তো আমাকে কমেন্ট করো, তোমরা জানাতে পারো। তো আমার তো বেশ মজা লাগছিল আর রাস্তাগুলো এত সুন্দর কি বলবো। তো আমরা কল্যাণী হয়ে গেছি যেহেতু, তো কল্যাণীর রাস্তাঘাট অপূর্ব অপূর্ব সুন্দর। তো আমরা কল্যাণী হয়ে আওয়ালসিদ্ধি কল্যাণী কৃষ্ণনগর হয়ে আমরা মায়াপুর গেছি। তো এখানকার রাস্তাঘাটগুলো অপূর্ব সুন্দর। তো আমরা প্রাকৃতিক পরিবেশ দেখতে দেখতে এখান দিয়ে যাচ্ছি। আর এই জায়গাটা দেখো আমার তো বেশ পছন্দ হয়েছে এই জায়গাটা। তো জায়গার নাম আমি এত বলতে পারবো না, কারণ আমি এত বেশি রাস্তাঘাট চিনি না। তো যেখান দিয়ে ড্রাইভার দাদা নিয়ে গেছে, তো আমি এত ডিটেলস তোমাদের জায়গার নাম বলতে পারবো না। তো তোমাদের যাদের যাদের এইসব জায়গায় বাড়ি, তো তোমরা অবশ্যই রাস্তাঘাট দেখে চিনতে পারবে যে এই রাস্তার নাম এইটা বা ওই রাস্তার নাম ওইটা। তো আমি এত ডিটেলস বলতে পারবো না জায়গার নাম কি। তো কিছু কিছু জায়গায় লেখা দেখছিলাম, তো লেখা দেখে দেখে বুঝছিলাম আচ্ছা এই জায়গা এটা, এই জায়গা ওই নাম।
তো এইভাবে আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তো বেশ মজা লাগছিল। আর রোডগুলো এত সুন্দর আর এত স্পিডে উনি গাড়ি চালাচ্ছিল, তো এই স্পিডটা দেখে আমার সত্যি দারুণ লাগে। ওই অনেকে গাড়ি চালায় না একটু লো স্পিডে, বা ওই স্পিডটা আমার একদম পছন্দ হয় না। একটু হাই স্পিডে গাড়ি চালাবে আর তার সাথে লং ড্রাইভ, অপূর্ব, মানে জমে যাচ্ছে পুরো। আর মাঝে মাঝে আমি একটু আমার নিজের মুখটাও দেখে নিচ্ছি, দেখো আমার চুলগুলো পুরো পাগলের মতো হয়ে গেছে। তার মধ্যে আমি চুলটা একটু বেঁধেও নিয়েছি ভালোভাবে, যাতে ওইখানে গিয়ে আমার চুলগুলো একটু অক্ষত থাকে, ভালোভাবে থাকে। তো সেই জন্য একটু নিজেকেও একটু ভালোভাবে মানে চুল টুল বেঁধে পরিপাটি করে নিয়েছি। আর তার সাথে রাস্তা, ওফ, দারুণ দারুণ, পুরো জমে যাচ্ছে রাস্তাটা, অপূর্ব অপূর্ব। তো এইভাবে আমরা চলে যাচ্ছি মায়াপুরের দিকে। তো অনেকটাই চলে এসেছি, আর যেহেতু অনেক সকালেই বাড়ির থেকে বেরোনো হয়েছে, সেরকমভাবে কিছুই খাওয়া দাওয়া করা হয়নি। তাই একটু বলা হচ্ছিল, মানে বাবা বলছিল একটা ভালো দোকান দেখে দাঁড়াতে, যাতে আমরা একটু মানে সকালের জলখাবারটা খেয়ে নিতে পারি। তো আমরা সেরকমভাবে সকালের জলখাবার বলতে সেরকম কিছুই খাইনি। তো চলো দোকানের মানে যেখানে আমরা গিয়ে দাঁড়িয়েছিলাম সেই জায়গাটাও আমি তোমাদের সাথে শেয়ার করছি। তো আমাদের রাস্তা এখনো পর্যন্ত ফুরায়নি, আর রাস্তাগুলো এত সুন্দর, আর চারপাশ দিয়ে এত সুন্দর গাছ লাগানো, তো মানে আমি রাস্তার ভিডিও না তুলে আর পারলাম না। আমার সত্যি এত সুন্দর লাগছিল, আর আমি এইসব জিনিস ক্যামেরাবন্দি করে রাখতে চাই, যাতে এইসব জিনিস সারা জীবন আমার সাথে থাকে। তো চলো আস্তে আস্তে আমরা একটু চা কফি-টফি যাই খাওয়া হোক তো খাবো। এর জন্য এই দাদাটা ভালো জায়গা খুঁজছে যে কোথায় গিয়ে দাঁড়ানো যায়। তো বলতে বলতে আমরা একটা ভালো জায়গা অলরেডি পেয়ে গেছি। তো আমরা মানে এটা মনে হচ্ছে কৃষ্ণনগর, আমরা কৃষ্ণনগর ঢুকে গেছি। তো কৃষ্ণনগরেই দাদাটা বলল একটা ভালো দোকান আছে, তো সেখানে গিয়ে দাঁড়াবে। তো ওখানেই আমরা একটু মানে সকালের জলখাবার বলো বা চা কফি বলো, তো সেখান থেকে খেয়ে নেব। তো বলতে বলতে আমরা চলে এসেছি শঙ্কর মিষ্টান্ন প্রতিষ্ঠানে। তো আমরা এখান থেকেই জলখাবারটা খেয়ে নেব। তো এখান থেকে আমরা সেরকম কিছুই খাইনি। কারণ আর মা দেখো সকাল সকাল বেরিয়েছে, তো মার ঘুম পেয়ে যাচ্ছিল। তাই আমি বাবাকে বলছিলাম যে, "না তুমি একটু চাই নিয়ে আসো।" তো আমরা সকালবেলা একটু চাই খেয়ে নিই। তো অন্য কিছু খাবো না, যেহেতু মন্দিরের ভিতর ঢুকবো তাই। তো এখানে বাবা চা নিয়ে এসছে, আর ভাই দূরে দেখো ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে চা খাচ্ছে। তো আমিও একটু চাই খেয়ে নিই, কারণ গাড়ির মধ্যে এতটা দূর জার্নি করে এসছি, আর ভালো লাগছিল না কিছু। তাই আমিও চায়ের কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েছি। আর সকাল সকাল মাটির ভাঁড়ে চা খেতে সত্যি দারুণ লাগে, দারুণ। মানে এত সকালবেলা তো ওঠাও হয় না আর বেরোনোও হয় না। তো সকালবেলা বেরিয়ে মাটির ভাঁড়ে চা খাচ্ছি, উফ, সত্যি মানে জমে যাচ্ছে আজকের দিনটা। তারপর চাটা খেয়ে আমরা আবার গাড়ির মধ্যে উঠে পড়েছি। তো দেখো এখান দিয়ে বাইরের দৃশ্যটা অপূর্ব লাগছে, আর সেই লেভেলের ঠান্ডা হাওয়া। আমি তো পুরো মানে যাতায়াতে পুরো আমি গাড়ির কাজ বন্ধ করে রেখেছি। মানে হাওয়াতে আমি পুরো নাজেহাল হয়ে যাচ্ছি। এত্ত ঠান্ডা হাওয়া। যেহেতু শীতকাল পড়ে গেছে, তো হাওয়া তো হওয়াটা স্বাভাবিক। তো বলতে বলতে আমরা ঢুকে গেছি মায়াপুরে। তো মায়াপুরের এই গলিটা দিয়ে এখন যাওয়া হচ্ছে। তো কি গলির নাম আমি বলতে পারবো না। তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা, তোমরা নিজেরাই বলতে পারবে। আর দেখো এখানে আরেকটা ছোট্ট মন্দির আমি দেখতে পেয়েছি, তাই ক্যামেরা বন্দি করে নিয়েছি। এরপর আমরা এই রাস্তা দিয়ে মায়াপুরের দিকে চলে যাচ্ছি। এখানকার বাড়ি ঘরগুলোও দেখো খুব সুন্দর সুন্দর, ছোট ছোট বাড়িঘর, বেশ সুন্দর। তো এই রাস্তাটা দিয়ে যাওয়া হচ্ছে, আমরা মায়াপুরের দিকে এখন চলে যাচ্ছি। আর এখানকার রাস্তাঘাট আর প্রাকৃতিক সৌন্দর্য তো অপূর্ব অপূর্ব, মানে এই প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে আর কোনো কথা হবে না। তো এইসব জায়গায় মানে দারুণ সুন্দর, দারুণ। আর এইসব জায়গায় তুমি দাঁড়িয়ে একটা ছবি তুললেও তোমার ছবিটা মানে অপূর্ব সুন্দর আসবে, মানে এত সুন্দর জায়গাগুলো। তোমরা হয়তো ক্যামেরায় কত ভালো বুঝতে পারছো আমি জানি না, বাট সামনাসামনি দেখলে তোমাদের সত্যি খুব ভালো লাগবে, জাস্ট অপূর্ব সুন্দর। তো এইভাবে আমরা মায়াপুরের দিকে এগিয়ে যাচ্ছি, আর রাস্তাঘাটগুলো আমার এত ভালো লাগছে, কি বলবো, সত্যি আর বলার কোনো ভাষা নেই এখানে। তো চলো এইভাবে মায়াপুরের দিকে যাওয়া যাক। আমি যে নিজেই মত্ত, জানি না তোমার শর্ত, যদি বা ঘটে অনর্থ, তবুও তোমায় চাই।
হয়তো তোমারই জন্য হয়েছি প্রেমে যে বন্য, জানি তুমি অনন্য, আশার হাত বাড়ায় যদি কখনো একান্তে, চেয়েছি তোমায় জানতে, শুরু থেকে শেষ প্রান্তে ছুটে ছুটে গেছি তাই। আমরা মায়াপুর ঢুকে গেছি, দেখো এখানে মন্দিরের চূড়াও দেখা যাচ্ছে সাদা রঙের। তো এটা একটা ছোট্ট মন্দির, তো বেশ সুন্দর মন্দিরটাকে দেখতে। তো ফার্স্টে ভেবেছিলাম এটা বিশাল বড় একটা মন্দির হবে, বাট না, ছোট্টর ওপর বেশ সুন্দর একটি মন্দির আমরা দেখে নিয়েছি। তারপরেই দেখো এখান থেকে শুরু হয়ে গেছে সমস্ত মন্দিরগুলো, তো অপূর্ব সুন্দর প্রত্যেকটা মন্দির। আর প্রত্যেকটা মন্দিরের সামনেই মানে সামনেটা এত সুন্দরভাবে কাজ করা, তো দারুণ দারুণ সুন্দর। আর এখানকার একটা ঐতিহ্য হচ্ছে প্রত্যেকটা মানে আমি পুরুষ মানুষকে দেখলাম ধুতি পাঞ্জাবি পরতে, আর প্রত্যেকের মধ্যেই আমি দেখলাম তিলক কাটা। তো আমার এই ঐতিহ্যটাকে দারুণ লেগেছে। আর আমরা যেরকম হ্যালো হাই করি, তো ওদের মধ্যে আমি একটা জিনিস লক্ষ্য করলাম, ওরা সবে রাধে রাধে করে। তো এই জিনিসটা আমার বেশ ভালো লেগেছে, বেশ মজাও লেগেছে। তো আমার এই মানে ঠাকুরের প্রতি এত শ্রদ্ধা ভালোবাসা মানে দেখে আমার সত্যি খুব ভালো ভালো লেগেছে। মানে ওদের মধ্যে না হিংসা রেষারেষি এই জিনিসটা খুব কম। মানে ওরা প্রত্যেকে ঠাকুরকে এত ভালোবাসে আর এত শ্রদ্ধা করে, এই মানে শ্রদ্ধাটা দেখে আমার সত্যি অপূর্ব লেগেছে ওদের এই মানে শ্রদ্ধা ভালোবাসা ভক্তি। তো এই জিনিসটা ওদের মধ্যে প্রচুর বেশি, প্রচুর প্রচুর মানে আমাকে পুরো মুগ্ধ করে দিয়েছে এই জিনিসটা, তো বেশ ভালো লেগেছে। তো বলতে বলতে দেখো মেন মন্দিরের যে চূড়াটা সেটা আমরা দেখতে পেয়ে গেছি। তো চলো আমরা এখন সেই মেন মন্দিরের দিকেই যাচ্ছি। তো এখন আমরা ওই মেন মন্দিরের ভিতরেই প্রবেশ করব। তো বেশ সুন্দর লাগছে দূর থেকে মন্দিরটাকে দেখতে। এতদিন ফোনে ভিডিওতে দেখে এসেছি, তো এখন সামনাসামনি মেন মন্দিরটাকে আমরা দেখতে পাচ্ছি। তো এটাকেই বলা হয় ইসকনের মন্দির। তো চলো আমরা ইসকন মন্দিরে এখন ভিতরে প্রবেশ করব, এরপর এর ভিতরে কি কি আছে এবং এখানকার ঠাকুর আমরা দর্শন করব। তো বলতে বলতে আমরা রাস্তায় নেমে পড়েছি গাড়ি থেকে, এখন মেন মন্দিরের দিকে যাচ্ছি।